ফাইটা যায় বুকটা ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়। একটা সময় ছিল যখন তার বুক ফাটত, কিন্তু সময়ের বিবর্তনে আর প্রকৃতির সমুচিত জবাবে আজ তার মাথায় ডিম ফাটাচ্ছে বিক্ষুব্ধ জনতা। বলছি সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা। আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তার ওপর প্রায়ই ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন মমতাজ। কয়েকদিন আগে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নিজ এলাকায় মমতাজ গড়ে তুলেছিলেন এক ত্রাসের রাজত্ব। ৫০০% জমির উপরে রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ সহ স্থায়ী মেলার মঞ্চ। শুধু তাই নয়, নামে বেনামে মমতাজের রয়েছে মানিকগঞ্জ ও ঢাকায় একাধিক বাড়ি। দুটি হাসপাতালও নির্মাণ করেছেন মমতাজ বেগম। দেশের বাইরেও মমতাজের সম্পদের তথ্য পাওয়া যায় লোকমুখে। মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরামপুরের বালুমহল সহ তার এলাকার প্রতিটি বালুমহল রেখেছিল নিজের নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার পোশাক ক্যাডার বাহিনী দিয়ে করত হত্যা, গুম। ফ্যাসিস্ট মমতাজ যেন ছিলেন এই এলাকার এক মূর্তিমান আতঙ্কের নাম। পারিবারিক জীবনেও রয়েছে এই ফ্যাসিস্টের অহরহ এলোমেলো কর্মকাণ্ড। গ্রেফতারের পর তাকে বিভিন্ন সময়ে আদালতে নেওয়া হয়, তবে আদালতে যাবার সময় তার সঙ্গে ঘটে নানান অপমানজনক ঘটনা। আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কেউ করে না তোয়াক্কা। এরপরও জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা মমতাজকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে তার জীবনে এর থেকে অপমানজনক ঘটনা আর কি হতে পারে? শাহরিয়ার আহমেদ, নববার্তা।